আমি 18 বছরের একজন খুবিয়া। তবে আপনাদের মাধ্যমে আমি গতকালকে লাইভেও গান ছেড়ে দিচ্ছি। যদিও আপনি গানটা শুরু করেন। আমারটা শুনবেন না আমার স্বামীর অত্যাচারের গানটা শুনবেন? কোনটা আগে শুনবেন প্লিজ? আপনার গানটা বলেন, আপনার গানটা বলেন, গানটা তাড়াতাড়ি বলেন। আমার গলার সমস্যা ভাই, আমার আচ্ছা তাড়াতাড়ি বলেন। আগে পানি নিয়ে আসলে বেশি ভালো, তবে গরম পানি নিয়ে আসা লাগবে। আমার খেয়াল থেকে যদিও খালি গলায় বলছি, বাদ্যযন্ত্র কিছু নাই, তবে গান বাজনার কিছু নাই। ভাই আপনার বড় আমার থেকে দূরে ছিলেন। আমি একজন বিবাহিত বলে আমার স্বামী এগুলা দেখলে রাগ করবে। যদি দয়া খেয়ে যেন শিল্পী কণ্ঠশিল্পী হয়ে যাবে। আজকে দুপুর 1টায় আমার ঢাকার ট্রেন আছে, আমি চলে যাবো আজকে ঢাকায়। আচ্ছা তাড়াতাড়ি না, রাত্রে যাবো, এখনো টিকিট কাটি নাই, তবে রাত্রে চলে যাবো দরকার হলে। আপনি গান শুরু করেন। অঞ্জনা পাগলি, এমনকি একজন পথ শিশু, মা বাবা হারা সন্তান, যদি একজন কণ্ঠশিল্পী হতে আমি কেন পারবো না? আপনি গান শুরু করেন। দাঁত দেখে হাসবে না ভাই, আমার দাঁত। আমার খেয়াল থেকে এইটা দুঃখের গান। ভাইটা দুঃখের গান রে ভাই, ভাইটা দুঃখের গান, হাকাও। ভাইটা দুঃখের গান রে ভাই, বুঝেন না কেন? হাকাও। বেশি বলে না, আমি সত্যি। না ভাই, আপনি বলেন তো। চুপ। আমি তো একটু রাগী, সায়েন্স নিয়ে পড়ে বুঝতে পারছি। হ্যাঁ না, ঠিক আছে আপনি সায়েন্স নিয়ে পড়েন, ঠিক আছে। গানের হার্ট বিটটা একটু বেশি বাড়া যান না? আচ্ছা আমি দিচ্ছি হ্যাঁ ঠিক আছে হার্ট বিটটা বাড়া দিচ্ছি। আমার খেয়াল থেকে তোমার ভুলে যা মন কেন মানে না তোমার দূরে যা। ভাই আপনি গিটারটা বাজান না কেন? গিটার বাজান। আমার খেয়াল থেকে তোমার ভুলে যা মন কেন মানে, প্রথম তো মন কেন মানে না তোমার দূরে যা। সমিতে তোমার হাসি খুশি থাকা, তুমি অন্যের তবু মন কেন মানে না। চলে গেলে তুমি কেন ফিরে আসনি, আসতে চেয়েও তুমি কেন আসনি। চলে গেলে তুমি কেন ফিরে আসনি, আসতে চেয়েও তুমি কেন আসো। আমার কিন্তু খারাপ ভাবলে চলবে না ভাইয়া। বারবার বলে দিচ্ছি আমি যে বিবাহিত, আমি কিন্তু এখন ছেলেদের সাথে আড্ডা দিতে আসি না। আমার গানের কণ্ঠশিল্পী হওয়ার জন্য, ফেমাস হওয়ার জন্য, বিখ্যাত হওয়ার জন্য এখানে আসা। তো প্রত্যেক মেয়েকে বলে দেওয়া, কিন্তু আমার মতো শহরে চুপচাপ প্রথমে সহ্য করবে না। কিন্তু আমি প্রত্যেকটা মা জাতি, শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেবো। তবে সন্তানের থেকে প্রতিবার কিন্তু বলে দিতেছি, আমার 70 ইয়ার্স। আপনি গান গাবেন এখন? একটা গান গাইলে গান। ভাই আপনি শুরু করেন। হ্যাঁ, তার মানে রাগী আর কি। আপনি শুরু করেন। এখন মেয়েটা বলি একটু। হ্যাঁ বলেন। আম্মু সোনা রাগ করে না, চলে গেছো বহু দূর দেশে, তোমার মা থাকতে পারে না তোমায় ছাড়া দিনে রাতে। আম্মু সোনা রাগ করে না, চলে গেছো বহু দূর দেশে, তোমার মা থাকতে পারে না তোমায় ছাড়া দিনে রাতে। ওরে আম্মু সোনা, ওরে সোনা, ও মানিক সোনা। একটা কথা বলতে গানের মধ্যে বলি, এখানে আমার বাসা থেকে আমার খুঁজে নিয়ে আসতে পারে, তবে বাট ভাইয়ারা আপুরা আমার একটু শুধু মানে একটু ইশারা দিয়ে বলে দিয়ে আমি এখানে লুকাবো, কারণ আমার আব্বু আম্মু আমাকে যাইতে দিবে না ঢাকা। আমার আম্মু একজন চিকন, আমার থেকে অবশ্যই বুঝতে পারছেন। আমার শাশুড়ি, আমার স্বামী, আমার হাজব্যান্ড, এমনকি আমার ননদ আসতে পারে এখানে খুঁজতে, বাট আমাকে বলে দিবেন না। কিন্তু আমি যেখানে গান করতে আসছি, গান তো বলা দূরের কথা, আমার এখানে যদি লাইভে বা ফেসবুকে ছেড়েও দেন সমস্যা নাই, তবে আমার আম্মু এগুলো দেখানো চলবে না। মানে ঢাকা
গানে চলে যাক, পরে দেখবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। বলিয়ান না কিন্তু ঠিক আছে, এখানে আপনি আসছি আরেকটা আমি। বলেন, আরেকটা গান বলেন। তোমায় নিয়ে কত আমি স্বপ্ন দেখেছিলাম, আহা। কিন্তু তুমি অভিমান করে ছেড়ে গেলে অনেক বহু দূর দেশে, ও না ফেরার দেশে। প্রথম শিল্পী, তবে যাইতে এখনো হয় নাই। তোমায় নিয়ে কত আমি স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে। আপু ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।